নমস্কার। লক্ষ্মীঝাপির এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। আশা করব তোমরা লক্ষ্মীঝাপির পর্বটিকে বেশি করে দেখবে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে টেরোরিস্ট তো ঢুকে পড়েছে। এবার ঢুকে পড়তেই এই ইনকা রনিতের মুখোশটা অটোমেটিক্যালি খুলে গেছে। কারণ তারা দেখছে যে ভেষ বদল করে এখানে আবার কারা? কারণ এক তো তারা ঢুকেছে, তার উপরে এখানে আবার অলরেডি ভেষ বদল করে আছে। তো রনিতকে তো এমন মার মেরেছে তার ফলস চুলও খুলে গেছে, আর ওদিকে তো ইনকারও ভয়ে সব একদম ওপেন চেহারা সবার সামনে চলে এসেছে। তো ইনকা রনিতকে দেখে দীপ আর ঝাঁপিতে একেবারে অবাক। দীপ বলছে, তার মানে আমি কালকে রিসেপশনে ঠিকই দেখেছিলাম, ইনকাদেরকেই দেখেছিলাম। তখন বলছে, আমি বুঝতে পারছি না, বুঝতে পারিনি আমি, এখন ব্যাপারটা পুরো জলের মতো পরিষ্কার হলো, কেন আমাদের সাথে এত কিছু ঘটেছে। তখন বলছে, তুমি দেখেছিলে? বলে, আরে দেখেছিলাম, কিন্তু শিওর ছিলাম না, না না হলে কি এত কিছু ঘটতো নাকি? তাই বলছে। আর ওদিকে রনিতকে মারতে মারতে এক জায়গায় বসিয়েছে। আর খুব বেশি কিছু করছে না, কারণ তারা 100 কোটি টাকা দাবি করেছে। তো সেই দাবিটা পূরণ না হওয়া পর্যন্ত কাউকে কিছু করছে না আর কি, যদি টাকাটা না পায় সেই জন্য। তো ইনকাকেও ফোন টোন রেখে দিয়ে ইনকাকেও এক জায়গায় বসতে বলে। ঝাঁপি বলছে, একেই বলে পাপের শাস্তি। আমার ব্যাংক বানানোর স্বপ্নকে ভণ্ডুল করবে বলে তোমরা দিল্লি অব্দি ছুটে এলে। এবার দেখো ভগবানের মার কাকে বলে। আমার পেছনে কাঠিবাজি করতে গেছিলে না, এবার নিজেদের জীবনটাই না চলে যায়, মানে প্রাণটাই না হারাতে হয়, তাই বলছে। ওরা তো মাথা নিচু করে বসে আছে, কি আর বলবে। দীপ বলছে, ছি, এটা ছাড়া আর কোনো শব্দ আমার বেরোচ্ছে না তোদের জন্য। হ্যাপি বলছে, এত হিংসে তোমাদের মনে, এতবার লেজে গোবরে করার পরেও তোমাদের শিক্ষা হয়নি। এবার তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে, বলছে যে আমরা পয়সা জোগাড় করছি, একটু যদি অ্যামাউন্টের সাথে নেগোশিয়েট করতেন। বলছে কোনো নেগোসিয়েশন হবে না, প্যাসে ভেজো জলদি, তাই বলছে। আর ওদিকে একজন মানে ওখানে যারা আছে আর কি, বলছে আমি বাড়ি যাব, আমার ওয়াইফ প্রেগনেন্ট আছে, আমি বাড়ি যাবো, এই বলে যাচ্ছে ওখানে, তখন ওকে ধরে নিয়েছে একটা টেরোরিস্ট। তো ধরে এবার ওপর দিকে গুলি ছুটছে আর বলছে একদম মেরে দেবো এখান থেকে যাওয়ার চেষ্টা করলে। তখন ঝাঁপিয়ে উঠে দাঁড়িয়েছে, নিজের দিকে বন্দুক ধরে বলছে, প্লিজ এরকমটা করবেন না, একজন নিরপরাধ মানুষের প্রতি এরকম অত্যাচার আপনারা করবেন না। শিশু জন্মানোর আগেই তার বাবাকে হারাতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ঝাঁপি বলছে, যদি মারতেই হয় তো আমাকে মারো। তখন বলছে, তোমার। এবার ওদিকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলছে, কাউকে একটাও কিচ্ছু করবে না, একটাও যদি কাউকে মেরেছো, কোনো হোস্টেজের যদি ক্ষতি হয়েছে, একটা ফুটি করেও পাবে না তোমরা। তখন এইটার এই আতঙ্কবাদীটার দল এসে বলছে যে, ছেড়ে দাও, কিছু করো না, আগে পুরো টাকাটা পাই তারপরে। তখন বন্দুক সরিয়ে নেয়। তো ওই ভদ্রলোক যখন খুব কাঁদছে, তখন দীপ আর ঝাঁপি মিলে সামলাচ্ছে, কিচ্ছু হবে না আপনার, চিন্তা করবেন না, আমরা আছি। ঝাঁপি এদিকে বলছে, কতগুলো জঘন্য লোকের লোভের জন্য এতগুলো মানুষের প্রাণ যাবে। আর ওদিকে টেরোরিস্ট সেই হেড অফ দ্য ডিপার্টমেন্টে বলছে, ঠিক আছে, কিছু করছি না, কিন্তু আপনার কাছে বেশি সময় নেই, আপনি তাড়াতাড়ি টাকা পাঠান, না হলে কিন্তু কাউকে ছাড়বো না, কেউ বাঁচবে না। ওদিকে ওদিকে হেড অফ দ্য ডিপার্টমেন্টে আরো অফিসাররা কথা বলছে যে চারপাশটাতে আমাদের লোকজন আছে, ওই টেরোরিস্টরা একটা ভুল করলে কেউ বেঁচে এখান থেকে ফিরতে পারবে না। তখন ওই হেড অফ দ্য ডিপার্টমেন্টের মেন অফিসার বলছে, একটাও যাতে গুলি না ছোড়া হয়, খুব সাবধান, ভেতরে কিন্তু অনেক বড় বড় মানুষেরা আছে, তাদের একজনেরও যাতে প্রাণ না যায়, খুব সাবধান, তাই বলছে। ওদিকে খবর পেয়ে মানে কাসাই আর নীলু গেছে ওখানে, কিন্তু বাইরে প্রচুর পুলিশ গার্ড, মানে ওদের ফ্যামিলিরা যারা, তারা গেছে ছুটে। কিন্তু বলছে যে ভেতরে টেরোরিস্ট আছে, আপনারা যেতে পারবেন না। আর টেরোরিস্টের কথা শুনে কিন্তু কাসাই আর নীলু প্রচন্ড ভয় পেয়ে যায়, কি টেরোরিস্ট আছে ভেতরে, আমাদের ফ্যামিলি আছে, যেতে দিন যেতে দিন। বলে, না না না, ভেতরে আমাদের অফিসার ওদের সাথে নেগোসিয়েশন করছে, প্লিজ আমরা কথা দিচ্ছি আপনাদের ফ্যামিলিকে আমরা রেস্কিউ করবো, আপনারা চিন্তা করবেন না। এবার তো কাসাই খুব কান্নাকাটি করছে, বলছে কি বলছে ওরা, কি বলছে। নীলু তখন কাসাইকে বোঝাচ্ছে, চিন্তা করো না, চিন্তা করো না, ওদের কিচ্ছু হবে না, তাই বলছে। আর ওদিকে বাড়িতে বসে দীপের পরিবার দেখছে, খবর নিউজ দেখছে। এবার এই টেরোরিস্টের খবর শুনে তো মানে বাড়ির লোক ভয় পেয়ে গেছে। তখন বলছে যে, আমি জানতাম এই মেয়েটা, মানে বিতান বলছে, ওরা তো ওখানেই গেছে। বলছে, আমি জানতাম এই মেয়েটার জন্য আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আমি জানতাম। বলে, একদম চুপ করে থাকো তুমি, একদম উল্টোপাল্টা কথা বলবে না, তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তখন নিউজ চ্যানেলে ওরা কাসায়ের আর নীলুকে দেখতে পেয়েছে, বলে, ওই দেখো কাসায় আর নীলু বিতান দেখতে পেয়েছে। তখন বলছে, কি, এরাও চলে গেছে ওখানে আমাদের না বলে, এত বড় সাহস, তাই বলছে। বিতানকে বলছে, ফোন লাগা, ফোন লাগা। বিতান তখন সঙ্গে সঙ্গে ফোন করেছে। নীলু বলছে, এ কি বিতান ফোন করছে, জানতে পেরে গেল নাকি? তখন বলছে, চারিদিকে এত নিউজ রিপোর্টার, কোনো বাংলা চ্যানেলেও এসছে মনে হয়, আর হয়তো ওরা জানতে পেরে গেছে, তাই বলছে যে ফোনটা কিন্তু এবার রিসিভ করতে হবে, আর লুকোনো যাবে না বাড়ির লোককে। এবার তো নীলুর কাছ থেকে জানতে পারে যে ঝাঁপি আর দীপ ভেতরে আটকে পড়েছে টেরোরিস্টদের মাঝখানে। এবার তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। দীপের মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলে, আমি জানতাম, আমি পই পই করে বারণ করেছিলাম, ওই মেয়ের সাথে যাস না, ওই মেয়ের সাথে যাস না, এখন যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমি কিন্তু ওই মেয়েকে ছাড়বো না। তখন দীপের বাবা বেজায় রেগে গেছে, বলছে, চুপ করবে তুমি, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? ওখানে শুধুমাত্র তোমার ছেলে আছে, আমাদের বাড়ির বৌমাটা নাই, ও নাই, ঝাঁপি নাই, যদি প্রার্থনা করতে হয় তাহলে দুজনের জন্যই প্রার্থনা করো মা ছাড়ালক্ষ্মীর কাছে, নাহলে মা ছাড়ালক্ষ্মী তোমাকে কোনোদিনই ক্ষমা করবে না। বলে, ধুর ছাড়ো তো, অলক্ষ্মী মেয়ে, অলক্ষণে মেয়ে একটা, আমার ছেলেটাকেও নিয়ে গেছে সঙ্গে করে, বলেই যাচ্ছে, আমি কিছুতেই ছাড়বো না, এই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না। এবার টেরোরিস্টরা দেখছে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে কোনো ফোন আসছে না, তাই ডিসাইড করেছে যে প্রত্যেক ঘন্টাতে একজন একজন করে লাশ পাঠাবে।
তো ফার্স্টে কাকি মারবে দীপকে উঠিয়েছে। তখন তো ঝাঁপি জড়িয়ে ধরেছে দীপকে, না না না, ওর কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না। তখনই ফোন চলে আসে, আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলছে তোমাদের কথা রাখা হচ্ছে, তোমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতে একটু টাইম লাগবে, ট্রান্সফার হওয়া অবধি একদম একটাও যাতে কারোর ক্ষতি না হয় কোনো হোস্টেজের। বলে ঠিক আছে, এই বলে দীপকে ছেড়ে দেয়। আর ওদিকে তখন ঝাঁপি বলছে দীপকে, এই 1 ঘন্টার মধ্যে আমাদেরকে বাজিমাত করতে হবে। তখন দীপ বলছে, এরা না নর্মাল কোনো গুন্ডা নয়, হ্যাঁ, এরা টেররিস্ট, জঙ্গি, ঠিক আছে? তখন বলছে আমি জানি, আমি যা করছি যা বলছি ভেবেচিন্তেই বলছি। ঝাঁপি বলছে, জনগণ তো বিশ্বাস করে আমার ব্যাংকে টাকা রাখবে, তাই না? তো জনগণের বিশ্বাস আমি হারাতে পারবো না। এতগুলো মানুষের প্রাণ আমি কিছুতেই যেতে দেবো না, তাদের কষ্ট করে উপার্জন করা সঞ্চয় কিছুতেই আমি এদের হাতে তুলে দিতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে, আমি প্রাণ দিয়ে হলেও এদেরকে রক্ষা করব। তাই বলছে, এবার মা ছাড়া লক্ষ্মী যা চান তাই হবে। দীপ্ত ঝাঁপির কথা শুনে অবাক হচ্ছে। এবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে টেররিস্টদের আবার ফোন করেছে, ফোন করে বলছে যে আমরা জানতে পেরেছি যে ওরা অনেকক্ষণ ধরে কোনো খাবার টাবার কিচ্ছু খায়নি, পায়ওনি, তো আমরা তাদের জন্য খাবার পাঠাচ্ছি। তখন টেররিস্টরা রাজি হয়ে যায়, বলছে ঠিক আছে সে পাঠাতে পারেন, কিন্তু কোনো হুঁশিয়ারি না, না হলে কিন্তু সবার প্রাণ যাবে। বলে ঠিক আছে। এই বলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওরা লাঞ্চ পাঠিয়ে দেয়। আর টেররিস্টরা সবাইকে বলছে নাও তোমাদের জন্য লাঞ্চ পাঠানো হয়েছে, খেয়ে নাও ঝট করে, বার্গার পাঠিয়েছে। তো এবার সবাইকে দিচ্ছে, ঝাঁপি নেয় না। তো সবাইকে দিচ্ছে, ওই আরেকজন ভদ্রলোক যে যাচ্ছিল, ওর বউ প্রেগনেন্ট, তো তাকেও দিচ্ছে। সে বলছে আমি খাবো না, আমি খাবো না। তো টেররিস্ট বলছে ঠিক আছে মাত খাও। তো এবার টেররিস্টটাই খেতে যাবে কি, ঝাঁপি তখন তার হাত থেকে নিয়ে নেয় বার্গারটা। নিয়ে এবার ওনাকে বলছে ভাইয়া এটা খেয়ে নিন। বলে না, নেই, মুঝে নেই খানা। বলে খেয়ে নিন, আমি আপনার বোনের মতো, কিচ্ছু হবে না, আমি তো বলছি খেয়ে নিন। তো এই বলে উনি শোনেন, খায়। তো এরপরে ঝাঁপি কিন্তু খুব ভাবছে কি করা যায়, কি করা যায়। টেররিস্টরা বলছে খাওয়ার বাহানায় কেউ যদি কোনো পালানোর চেষ্টা করেছে না তাহলে কিন্তু গুলি খেয়ে মরবে, তাই বলছে। এবার ঝাঁপি সমানে বুদ্ধি ভাবছে কি করা যায়। তখন প্রত্যেকটা বার্গারের মধ্যে কিন্তু একটা করে কাঠি আছে। তো সেই কাঠিটা থেকে একটা বুদ্ধি বেরোয় ঝাঁপির মাথায়। ঝাঁপি ফট করে গিয়ে সেটা দীপের সাথে আলোচনা করে। দীপ বলছে ভালো বুদ্ধি, কিন্তু একটা কাঠি দিয়ে কি হবে? তখন ঝাঁপি ভাবছে, আরে কাঠি তো সবার কাছে আছে। ঝাঁপি তখন নিজের কাঠিটা দীপের হাতে দেয়। আর তখন বলছে যে এখানে যতজন মানে আটক আছে সবার কাছেই তো একটা করে কাঠি আছে, সেই কাঠিগুলো কালেক্ট করতে হবে চোখের আড়ালে, টেররিস্টদের চোখের আড়ালে। ব্যাস, সেই মতো করে দীপ আর ঝাঁপি মিলে সবার কাছ থেকে কাঠিগুলো কিন্তু কালেক্ট করছে। এই করে করে কিন্তু কাঠির একটা গুচ্ছ তৈরি হয়ে যায়। এবার ঝাঁপি বাইরে যাবে, দীপ বলছে আমিও যাবো তোর সঙ্গে। বলে বোকার মতো কথা বলো না তো, তুমি কি করে যাবে আমার সঙ্গে? আমার উপরে বিশ্বাস আছে তো তোমার, বিশ্বাস রাখো, আমার কিচ্ছু হবে না, আর আমি কারোর কিচ্ছু হতেও দেবো না। এই বলে ঝাঁপি এবার উঠেছে, উঠে বলছে টেররিস্টকে আমি বাথরুম যাব, প্লিজ আমাকে বাথরুম যেতে দিন, আমি বাথরুম যাব। এই বলে বলছে ঠিক আছে, তোমার সঙ্গে লোক যাবে। এই বলে ওর সঙ্গে একজন টেররিস্টকে পাঠিয়ে দেয়। তো এবার ঝাঁপি যাচ্ছে, খুব সাবধানের সাথে বাইরে বেরিয়েছে, লবি দিয়ে হাঁটছে। তো হাঁটতে হাঁটতেই থেমে গেছে। তো তার সঙ্গে যে গেছে সে বলছে, "কি ব্যাপার? থামলে কেন? চলো, চলো, নাহলে উড়িয়ে দেবো কিন্তু গুলি করে।" তখন ঝাঁপি আবার যাওয়ার বাহানা করছে। টেররিস্টটা তখন ওর সামনে আসে, আর ঝাঁপি ওই সুযোগে তার পায়ের মধ্যে ওই গুচ্ছ কাঠিগুলো একদম গেঁথে দেয়। সে বসে পড়ে আ করে, এবার তার গলার মধ্যেও গেঁথে দেয়। এবার তো তার অবস্থা খারাপ। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনের পর্ব কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো অপেক্ষায় থেকো সবাই আগামী পর্বের রিভিউ পাওয়ার জন্যে। আর আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে প্লিজ বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করবে, আর এই রিভিউটাকে বেশি বেশি করে দেখবে, কেমন? আর পর্বের বিস্তারিত দেখতে, ভালো করে দেখতে গেলে একদম টিভি পর্দায় চোখ রাখবে, স্টার জলসার পর্দায়। তো সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।